আগে আমি জান্নাত যেতে চাই। সমস্ত সাহাবায়ে কিরাম বলল, বেলাল এটা কেমন কথা হয়ে গেল? ইনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন, ইনি হলেন দোজাহানের বাদশা নবী, বলে সমস্ত নবীদের সরদার। আল্লাহ যাকে জান্নাত দান করেছেন, আল্লাহ যাকে হাউজে কাউসার দান করেছেন, আল্লাহ যাকে পুলসিরাত দান করেছেন, আল্লাহ যাকে মিজান দান করেছেন, মাকামে মাহমুদ নামে জায়গাটা সেটাও আল্লাহ তাআলা দান করেছেন। আর সেই জান্নাতে আমার নবীর চেয়ে তুমি আগে কেমন করে যাবে? আমার দয়ার নবী গায়েবের সংবাদদাতা নবী মুচকি মুচকি যেন হাসছে। আমার নবী জানেন যে বেলালের আকীদাটা কি, বিশ্বাস কি। সাহাবায়ে কেরামের মধ্যে একত্রিত কথাবার্তা শুরু হয়ে গেল যে আজকে বেলাল এমন একটা জিনিস চাইলো যেটা চাওয়ার সাধ্য নয়, যেটা চাওয়ার নিজের সাধ্যের বাহিরে, যে নবীর আগে জান্নাতে কেমন করে যাবে। আমার দয়ার নবী বলেন, বলে ও সাহাবায়ে কেরাম তোমরা মন খারাপ করো না, তোমরা কথাটা হয়তো বুঝতে পারোনি। আমার বেলাল চাইছে আমি যেই নবীর জন্য আজকে এত মার খেলাম, এত কষ্ট করলাম, যেই নবীকে সঙ্গে পেয়েছে, আমি জীবনে বেলাল নবী ছাড়া আর কিছু বোঝে না, আমি জান্নাতে যেন সেই নবীর আমি আগে যেতে চাই। বলে কেমন করে? আমার দয়ার নবী যে সওয়ারিটায় চাপবে, ওই সওয়ারির আজকে লাগামটা ধরে টানতে টানতে বেলালে হাবশি আগে জান্নাতে কদম রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দুনিয়াতে নবী যেমন গোলাম ছিল, জান্নাতে যাওয়ার পরেও যেন নবীর বেলাল গোলাম হতে পারে, এটাই হলো বেলালের মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা তিনার মনের আশা, কতটা ভরসা, যে নবীর সঙ্গে কতটা মহব্বত। যে হয়তো যদি বলে যে তাই বেলাল জান্নাতে যাবে, তো হয়তো আবু বকর এক নম্বরের সাহাবী, উনি হয়তো আগে যাবে, তারপরে আবু উমরে ফারুক যাবে, তারপরে উসমানে গনি যাবে, হযরত আলী যাবে, ইমাম হাসান হোসেন যাবে, আরো দিগার সাহাবাগণ যাবে, হয়তো আর বেলাল পেছনে পড়ে যাবে, নবীর হয়তো দেখা কম পাবে। তাই তিনি বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আগে যেতে চাই, যেন তাই বিরাদুল ইসলাম লাগাম টানতে টানতে আগে যাব, আর নবীর সঙ্গে শুধু দিদার হবে, মহব্বত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদুল ইসলাম, যেমন আপনি হয়তো আপনারা সকলে দেখলেন আমি যেটা একটা করলাম, যে নবীর নাম শোনার পরে দুই আঙ্গুঠি মুখে নেওয়ার পরে চোখে বুলিয়ে দিলাম, হ্যাঁ না? আপনারা দেখলেন। এটা সর্বপ্রথম কে করেছিল? এই একটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করে দেবো, আপনাকে কষ্ট দেবো না। যখন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন, করার পরে সমস্ত ফারিস্তাগণ আদম আলাইহিস সালামের পিছন পিছন ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে জিজ্ঞাসা করে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ এই সমস্ত ফারিস্তাগণ আমার পিছন পিছন কেন ঘুরছে? তা আল্লাহ তাবারক বলছে, তোমার পিঠের উপরে আমার নবী মুহাম্মদের নূরখানা রেখেছি, সেই নূরের তাজিমের কারণে আমার সমস্ত ফারিস্তারা পিছনে পিছনে যাচ্ছে। বলে আল্লাহ, যার মর্যাদা এত বেশি, যার সম্মান এত বেশি, তাকে পিছনে না দিয়ে আমার পেছানিতে করে দাও, সামনে করে দাও, সামনে করে দেওয়া হলো। বিরাদুল ইসলাম, সামনে যখন দেওয়া হলো তখন সমস্ত ফারিস্তারা সামনে আসে। আবার আদম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, সামনে করে দিলে তো বটে, কিন্তু তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরখানা আমি কিন্তু দেখতে পাবো না। সবাই দেখতে পাবে, কিন্তু আমি পাবো না। আমার কপালে কি আছে আমি দেখতে পাবো? দেখতে পাবো না। এখন বর্তমান সময় আয়নার মাধ্যম দিয়ে সেটা দেখা যায়, কিন্তু সেই সময় আয়নার আবিষ্কার
হয়নি, যখন শুরুতে যখন আল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, এটা কথা হচ্ছে। আর যখন সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে একবার দেখিয়ে দাও, তখন আল্লাহ তা বলছে তুমি দেখবে, তা তোমার দুই মানে বুড়ো আঙুলের নখের দিকে লক্ষ্য করো। তো হযরতে আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন, আর দুই আঙুলের নখের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর চমকাতে লাগলো। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক হযরতে আজকে আদম আলাইহিস সালাম করলেন কি, মুখের মধ্যে নিয়ে চোখের মধ্যে বুলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সুন্নতটা কার? হযরতে আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছেন আমাদের সকলের আদি পিতা। এবার আদম আলাইহিস সালাম করেছেন, যেই বেলালের ঘটনা শুনছিলেন, ওই বেলাল তাই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আযান দিতেন। উনি যখন আযান দিতেন সেই সময়তে ডান কান থেকে হাত ছেড়ে দিয়ে নবীর সামনে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশারা করে দেখতেন, আর সমস্ত সাহাবায়ে কিরামগণ সেই সময়তে মুখের উপরে এই দুটো দেওয়ার পরে চোখে বুলিয়ে নিতেন। তো জ্যোতিটা নিষেধ হতেন, তো নবী পাক বলতেন যে সাহাবা এটা করো না, এটা শিরক হয়ে যাবে, বলতেন না নবী পাকের অবস্থায়। এর জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীর নাম শোনার পরে নবীর নামের মহব্বতে ভালোবাসায় নিজের মুখের মধ্যে চুমাটা দেওয়ার পরে চোখে বুলিয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার নামটাকে চুমা দিয়ে আমি চোখের মধ্যে আমার মরিতে আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো বিরাদুল ইসলাম, সেই নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, সে ইবাদতের কাজে আসবে। আর যদি আল্লাহ রসুলের মহব্বত না থাকে তবে কিন্তু আমাদের সেটা কাজে আসবে না। আপনারা সকলে শুনেছেন যে তাই আজকে আজাদির শয়তান, যার বলা হয়েছে যার সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হতো তো কোনো জায়গা বাকি থাকতো না। এত সেজদা করেছিল, এত ইবাদত করেছিল, একটাই কারণ ছিল যে নবীর তাওহীদ করা, গুস্তাখি করা। অহংকার করেছিল যে আমি তাই আগুনের তৈরি হয়ে মাটির কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ তাআলা বলল যে আমার হুকুমকে তুমি নাফরমানি করলে, যাও তুমি আমার পাক ফেরেশতার জামাত থেকে বেরিয়ে চলে যাও। যাওয়ার পরে শয়তানের লানত গলায় পড়িয়ে দিয়ে আজকে শয়তানে পরিণত করলে। তো মুসলমান, যদি আমরাও সেই নবীর তাওহীদ করি তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো দুই একটা ঠুকা মারি মসজিদে, তাই কিনা? ওরকম তো মারতে পারেনি। আমরা যদি আমাদের সেজদা যদি একটা মসজিদের বিছানো হয় সেটা পূর্ণ হবে না। আর আল্লাহ তাআলা বলছে যে আদম যদি আজাদিলের সেজদাকে জমিনের বুকে বিছানো হয় তো পুরো জমিনটা ঢেকে যাবে, কোনো জায়গা বাকি থাকবে না। তবু তাকে ওকে জাহান্নামে যেতে হয়েছে একমাত্র নবীর তাওহীদ। তাই বলার উদ্দেশ্য, আমরা যতদিনে বেঁচে থাকবো নবীর মহব্বত ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আর নবীর ভালোবাসা মহব্বত নিয়ে আমরা যতটুকু পারবো আল্লাহর ইবাদত করে